তোমাদের পিসিমা চ্যানেলে সবাইকে স্বাগত। শ্রাবণ মাসে সবুজ কালারের চুড়ি কেন পরতে হয়? অতীতে আছে যে শ্রাবণ মাসে মা পার্বতী প্রচণ্ড রেগে গেছিলেন। তখন মহাদেব প্রকৃতি থেকে 16 রকম অলংকার বানিয়ে নিজে হাতে মাকে পরিয়ে দিয়েছিলেন এবং সঙ্গে সঙ্গে মা পার্বতী হেসে দিয়েছিলেন এবং রাগ ভেঙে গিয়েছিল। সেই ক্ষেত্রে বলা হয় যে যদি আপনার স্বামী বা আপনার প্রেমিক চুড়ি বা সবুজ কালারের যে কোনো জিনিস যদি এনে দেয়, তাহলে সেটি আপনার সম্পর্ক ভালো রাখতে সাহায্য করবে। এছাড়াও বর্ষার সময়ে প্রকৃতি সবুজ হয়ে যায়। প্রকৃতি হচ্ছে মাতৃ রূপ। সেক্ষেত্রে যদি একটি মেয়ে সবুজে মেতে ওঠে, প্রকৃতির সাথে মিশে যায়, সেটা খুবই ভালো। আর হচ্ছে সবুজ কালার হচ্ছে একটা কালার থেরাপি হিসাবে দারুণ কাজ করে। সবুজ কালার আমাদের সুখ, শান্তি, উন্নতি করে এবং শরীর স্বাস্থ্যকে ভালো রাখে। তার জন্য সবুজ কালারের যে কোনো জিনিস যদি আপনি ধারণ করেন, তাহলে কালার থেরাপি হিসেবে কাজ করে। সবুজ কালার শুধুমাত্র নিজের স্বামী বা প্রেমিকের জন্য পরবে তা কিন্তু নয়। সবুজ কালারটি নিজের স্বাস্থ্য জন্য খুব উপকার। তার জন্য সবুজ কালারটি খুবই ভালো ব্যবহার করা। সবথেকে ব্যাপার হচ্ছে যদি শীতকালে দেখবেন এক বালতি জল যদি রোদে রেখে দেন, আর লাইটিং পেপারগুলো যে সবুজ কালারের লাইটিং পেপার যদি বালতির মধ্যে জড়িয়ে দেন এবং সেই জলে যদি স্নান করেন, তাহলে দেখবেন এনার্জি বেড়ে যায়। সবুজের এমনই গুণ। এবং আবার বলা হচ্ছে যে কোনো প্রিয় মানুষ যদি সবুজ কালারের জিনিস আপনাকে উপহার দেয়, তাহলে তার সঙ্গে সম্পর্ক নাকি খুব ভালো থাকে। অনেকে বলে এটা বিহারিদের নিয়ম, বাঙালিদের নয়। এখানে বিহারি বাঙালি বলে কোনো কথা নয়। এখানে হচ্ছে সবুজ কালার যে একটা গুণ, নিশ্চয়ই বছরে একবার এটা পড়ার কারণ হচ্ছে যে নিশ্চয়ই উপকার আছে। যে কোনো জিনিস একটা ধর্মের বিষয় দিয়ে আমাদের বোঝানো হয়েছে। এই জন্যে যে মানুষ তো এমনি মানবে না, এমনি শুনবে না। তাই এরকম বলা হয়েছে যে মাসে যদি একবারও, মানে বছরে যদি একবার যদি এটা ধারণ করা হয়, শরীরের জন্য উপকার। সেজন্য বাঙালি বা বিহারি বলে কথা নয়, সবুজ কালারটাও আমাদের শরীরের জন্য উপকার বলে এটি সবুজের গুণাগুণের জন্যে শ্রাবণ মাসটা একটা বেছে নিয়েছে এবং এই মাসে সবাইকে, এটা মেয়েদেরকে বিশেষ করে পড়তে হয়। এটাই কারণ। ধর্মীয় যত রীতিনীতি আছে তার সঙ্গে শরীরের সম্পর্ক একটা আছেই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।